হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের দৈনন্দিন শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই গীতার ক্লাস বেশ কিছুদিন ধরে শুরু করছি। প্রচুর পরিমাণে ভক্তগণ দর্শন করছে, উপকৃত হচ্ছে। তো আমরা আমাদের জায়গায় চেষ্টা করছি যাতে আপনাদের শ্রীমদ্ ভাগবত গীতার এই জ্ঞান গুরু পরম্পরায় প্রদান করতে পারি। যাই হোক, আজকের শ্লোক দ্বিতীয় অধ্যায়ের 38 নম্বর শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। মনুষ্য জীবনকে পরিবর্তন করার জন্য, যেটাকে আমাদের জড়জগতের ভাষায় বলে লাইফ চেঞ্জিং শ্লোক। তো প্রত্যেকের কাছে অনুরোধ করব অত্যন্ত শ্রদ্ধার সহিত আপনারা শ্রবণ করবেন। মূল কথা যাওয়ার আগে ছোট্ট একটি মঙ্গলাচরণ। যারা এতদিন আমাদের সাথে আছেন আপনারা জানেন ভগবানের মঙ্গলাচরণ করেই আমরা কথা শুরু করি। আপনারা মঙ্গলাচরণ করবেন, প্রত্যেকে এভাবে দুহাত জোর করবেন। যারা এতদিনে মুখস্থ করেছেন সাথে সাথে করবেন, যারা করেননি চেষ্টা করুন মনোযোগ দিয়ে শ্রবণ করান। আস্তে আস্তে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্ব জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনাভীষ্টং স্থাপিतं येन ভূতলে स्वयं रूप कदा मायं ददाति स पदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक नंबर 38। सुख दुखे समे कृत्वा लाभालाभो जया जयौ ततो युद्धाय युद्धस्व नैवं पापम् अवाप्स्यसि। सुखे दुखे समे कृत्वा लाभालाभो जया जयौ ततो युद्धाय युद्धस्व नैवं पापम अवाप्स्यसि। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা অনুবাদ সেই অনুবাদ শ্রবণ করব। সুখ দুঃখ লাভ ক্ষতি জয় ও পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। সুখ দুঃখ লাভ ক্ষতি ও জয় পরাজয়কে
সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে পাপ ভাগী হতে হবে না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ, বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, বিশেষ শ্রীধর স্বামী এবং মাধবাচার্য, রামানুচার্য, এনাদের যে সম্মিলিত তাৎপর্য, সেই তাৎপর্যের সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা কৃপা করে অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, আমাদের বৈদিক শাস্ত্র হচ্ছে প্রথমে বলা হচ্ছে শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল বেশি। তাই আপনাদের সাথে যা বলছি তার ফার্স্ট শ্রোতা আমি গুরুদেবের কাছ থেকে শুনেছি। আবার আপনাদের বলতে যেও প্রথমে আমি শুনছি, আপনারা অনেক কে শুনছেন না আমি জানি না, পুরোটাও শুনছেন কিনা জানি না, কমসে কম আমি তো শুনছি পুরোটা। যাই হোক, এই শ্লোকটি প্রথমে বলেছিলাম লাইফ চেঞ্জিং একটা শ্লোক। জীবনে, আপনার জীবনে কখনো দুঃখ আসবে না, আপনার জীবনে কখনো পাপ স্পর্শ করবে না। আজকের এই শ্লোকটি যদি আপনি বোঝার চেষ্টা করতে পারেন, আপনি লিখে রাখেন কাগজের পাতায় অথবা স্বর্ণের পাতায় অথবা পাথরে লিখে রাখেন, আপনার জীবনে কখনো পাপ স্পর্শ করবে না, যদি আপনি জীবনে এই শ্লোকটাকে কাজে লাগাতে পারেন। এখানে বলছে যে সুখ ও দুঃখে সমানভাবে থাকতে হবে। এর পূর্বে আমরা আলোচনা করেছি মাত্র স্পর্শস্থ কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা। এই যে সুখ আর দুঃখ, এটি হচ্ছে গ্রীষ্ম এবং বর্ষার মতো। গ্রীষ্ম শীত, শীত উষ্ণ। শীতকাল যেমন প্রকৃতিতে আসে, অনেকের কষ্ট হয়, অনেকের মজা লাগে। গরমকাল যেমন আসে, অনেকের কষ্ট হয়, অনেকের মজা লাগে। মনুষ্য কিন্তু কখনোই শীতকাল কন্টিনিউয়াস থাকে না, কখনোই গ্রীষ্মকাল কন্টিনিউয়াস থাকে না। সম্পূর্ণ সময় না শীত থাকে, না বর্ষা থাকে, না গ্রীষ্ম থাকে। মনুষ্য জীবনকে বোঝার জন্য প্রকৃতির 6টা নিয়মকে বুঝতে পারেন। প্রকৃতিতে কখনো 6টা নিয়ম, 6টা যে শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, বসন্ত। তো এই যে 6টা ঋতু যেমন সবসময় পরিবর্তন হয়, একইভাবে মনুষ্য জীবনের সুখ অথবা দুঃখ এটিও পরিবর্তন হয়। আপনি সারা জীবন কখনোই বলবেন না যে আমি সবসময় দুঃখে, সবসময়, এমন হয় না। আপনি সারা জীবনও সুখে কাটাতে পারবেন না। অনাবিল সুখ বা অনাবিল দুঃখ এই জায়গা এরকম নেই। নিরবচ্ছিন্ন, বিচ্ছিন্ন হবে না এরকম সুখ দুঃখ আমাদের জীবনে নেই। প্রত্যেকের জীবন একই ধাঁচে, কখনো সুখ কখনো দুঃখ। তাই আজ যদি আপনি দুঃখে থাকেন, সবসময় মাথায় রাখেন এই সময় আপনার জীবনে সব থেকে, আপনি যদি এই সেন্টেন্সটা মাথায় রাখতে পারেন না, আমি সবসময় এটাকে বিশ্বাস করি, যখনই কোনো সুখ বা দুঃখ আমার জীবনে আসে, এই সময় সবসময় এরকম থাকবে না। আমি শুধু এই লাইনটাই বলতে থাকি, এই সময় সবসময় এমন থাকবে না। আবার বলি, এই সময় সব সময় এমন থাকবে না। যদি আপনি দুঃখে থাকেন, তথাপি এটি এই সময় এরকম সব সময় থাকবে না, চেঞ্জ হবে। আপনি যদি সুখে থাকেন, এত বেশি আনন্দ করেন না, কারণ এই সময়টাও সব সময় থাকবে না। তাই ব্যালেন্স করে চলুন। লাইফটা ইসিজির মতো এরকম না হয়, লাইফটা সুন্দর ব্যালেন্স। সমুদ্রে যদি সুন্দর ঢেউ হয় না, নৌকায় চলতে আনন্দ লাগে, কিন্তু যদি সমুদ্রের সুনামির মতো বড় বড় ঢেউ হয় না, জীবনকে নাশ করে দেয়। খুব সাবধান। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সুখে দুঃখে সমকৃত্যা, সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করো। আর যখনই সমান জ্ঞান করতে পারবে, আর তখনই সে কর্তব্য করবে শুধু। যেমন
ধরুন মাঝে মাঝে আমাদের জ্বর বা সর্দি কাশি এরকম হয়, কিন্তু এর মানে কি আমরা আমাদের অফিসকে সবসময় ছেড়ে দিতে পারি? না। যে কোনো ধরনের শারীরিক সমস্যা অথবা মানসিক সমস্যা, হয়তো ঘরে আপনার কোনো একজন ব্যক্তি খুব অসুস্থ, পিতা মাতা অথবা সন্তান অথবা স্ত্রী অথবা স্বামী, কিন্তু আপনাকে অফিসে যেতে হচ্ছে। সুখে দুঃখে সমকৃত্যা, আপনি আপনার কর্তব্য পালন করুন। আপনার সুখ আপনার দুঃখ আপনার ভিতরে ব্যালেন্স হয়ে থাকুক, কিন্তু আপনি আপনার কর্তব্য পালন করে যান। এটাই হচ্ছে এখান থেকে বোঝানো হচ্ছে। তারপর বলছে লাভা লাভ জয়া যাও, লাভ এবং ক্ষতি এটার বিবেচনা করো না। জীবনে সবসময় যদি লাভ 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 লাভ, এই লাভ লাভও কেন বলছে জানেন? এর আগে অর্জুন বলেছিল আমার এই যুদ্ধ করে লাভ কি? কৃষ্ণ তার উত্তর এখানে দিচ্ছে। কি দিচ্ছে? আগে একবার বলেছে তুমি তো যদি মরে যাও স্বর্গে যাবে, লাভ। যদি তুমি বেঁচে থাকো তাহলে তুমি পৃথিবী ভোগ করবে, লাভ। পরে এখন এসে কি বলছে? বলছে লাভা লাভও ছাড়ো, অর্থাৎ লাভ ক্ষতি এটাও ছাড়ো। কত বড় মোটিভেশনাল ট্রেনার দেখেছেন? প্রথমে বলছে তুমি যদি এটা করো তাহলে এটা লাভ হবে, যদি তুমি জিতে যাও তবে এটা লাভ, যদি হেরে যাও তাহলে এটা লাভ, অর্থাৎ তোমার লাভই লাভ। পরের শ্লোকে বলছে কি? এর আগের শ্লোকটাই, আপনার এর আগের শ্লোকটা দেখবেন, গীতা থাকলে গীতায় আগের, যদি আপনাদের কাছে গীতা থাকে এখন খুলে দেখতে পারেন। এর আগের শ্লোকে কি বলছে? হত বা প্রাপ্স্যাসি স্বর্গম, যদি তুমি হত হও, মৃত্যু হও, তাহলে তো তুমি প্রাপ্স্যাসি স্বর্গম, স্বর্গলোক পাবে। আর হ্যাঁ, জিতা বা ভক্ষ্যস্য মহিম, তুমি যদি জিতে যাও তাহলে পৃথিবী ভোগ করবে, তো উভয় দিক থেকে তোমার লাভ। চিন্তা করুন, কৃষ্ণ। এই জন্য বলা হয় কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, পরমেশ্বর ভগবান। আগে বলেছে, আগের শ্লোকেই বলেছে এটা তোমার লাভ হবে, দুই দিক থেকে তোমার লাভ। পরের শ্লোকে বলছে কি? সুখ দুঃখে সমকৃত্যা লাভা লাভ জয়া জয়, অর্থাৎ লাভ ক্ষতি জয় পরাজয় সমান জ্ঞান করো। তাহলে আগের লাইন বলার কি দরকার? ধীরে ধীরে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এভাবে ধীরে 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 পিএইচডি অবধি। আমরা যে গীতা পড়ি না, টপ টপ করে, অনেকে বলে গীতার বাণী, প্রত্যেকের ঘরে একটা গীতার বাণী দেখবেন, গীতার বাণী ঝোলানো আছে, গীতা পড়ে না। আরে বাণী পর্যন্ত যেতে গেলে আপনার ফাউন্ডেশন দরকার, আপনার ক্রমোন্নতি দরকার, ক্রমোন্নতি। স্কুলে কখন এমন হয়, ঠিক আছে আমি 10টা পড়ে নিই বা 12টা পড়ে নিই বা গ্রাজুয়েটটা করে নিই, পরে 1, 2টা ঠিক করে নেব, পড়ে নেব। সেখানে তো এরকম হয় না। একবার তো আমাদের এখানে একটা ছেলে এসেছিল, সায়েন্সেই পড়ে, এসে বলছে গীতার সামারি হয় না। আমি বললাম আপনি পড়াশোনা কত দূর? তো সায়েন্সের কী জন্য বলবো, ডিপ্লোমাটা কি পড়ছে। আমি বললাম আপনার সাবজেক্টের সামারাইজ কোনো বই পাওয়া যায়? আপনি কি কেনেন সামারাইজ বই? যেমন E=MC² এটা তো সামারাইজ প্রিন্সিপাল, তো বড় বড় ব্যাখ্যা পড়ার কি দরকার? হয়েই তো রয়েছে সামারাইজ। তো শ্লোকগুলো হচ্ছে এরকম সূত্র, প্রিন্সিপাল, এগুলোর বড় ইলাবোরেট ডেসক্রিপশন চাই, বৃহৎ ব্যাখ্যা চাই। সামারাইজ করছেন কেন? আপনাদেরকেও বুঝতে হবে। গীতা কেনার সময় ছোট গীতা আছে, মোবাইল কেনার সময় মনে থাকে না ছোট মোবাইল পাওয়া যায় কিনা। এখনও তো টিপা মোবাইল পাওয়া যায়, 500, 600, 700 টাকায় মোবাইল পাওয়া যায়। সন্তানের জন্য টাচ স্ক্রিন কিনছেন কেন? টেপা মোবাইল কিনে দিন, 600 টাকায় হয়ে যাবে, খরচও কম। গীতা কেনার সময় ছোট গীতা। এই জন্য আমাদের চিন্তা চেতনা ছোট ছোট হয়ে যাচ্ছে। এখানে বলছে কতভাবে, দেখুন কিভাবে তুলছে কৃষ্ণ, আপডেটেড করছে কৃষ্ণ, কিভাবে অর্জুনকে তুলছে, তার মনের পরিবর্তন ঘটাচ্ছে। প্রথমে কি বললেন? তুমি জিতলে, তুমি যদি হারো স্বর্গ লাভ, তুমি যদি যেতো পৃথিবী ভোগ করবে, লাভ। আর এরপরে আবার তুমি স্বর্গে যাবে, তাতেও লাভ। পরে বলছে কি?
সুখ দুঃখে সময়কৃতা, হ্যাঁ সময়কৃতা, লাভা লাভও জয়া জয়, লাভ ক্ষতি সুখ দুঃখ। তুমি তোমার দুঃখের কথা কেন ভাবছো? তোমার সুখের কথা কেন ভাবছো? ভাবো না, না, কৃষ্ণ বলছে না, সমান জ্ঞান করো। এ আজ আছে কাল থাকবে না। লাভ ক্ষতি সমান জ্ঞান করো, আজ আছে কাল থাকবে না। জয় পরাজয় সমান জ্ঞান করো। তুমি জিততেও পারো, তুমি হারতেও পারো। তুমি একজন সোলজার, তুমি তোমার কর্তব্য পালন করবে। শিলা প্রভুপাদ বারবার করে বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর বারবার করে বলছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, বলদেব বিদ্যাভূষণ বারবার করে বলছেন, তুমি এজ এ সোলজার তুমি যুদ্ধ করবে, তুমি রাজার সোলজার, তোমার এত টেনশন কিসের? তুমি এত মাথা কেন লাগাচ্ছ? তুমি তো যুধিষ্ঠির মহারাজের একজন সোলজার, তুমি একটা সৈনিক মাত্র, সেনাপতিও তুমি নও। যুধিষ্ঠির মহারাজ রাজা, তুমি তার একজন সৈনিক, তোমার উপরে রাজা ভরসা করে আছে, আর তুমি এখানে এসে নীতিকথা শোনাচ্ছ? তোমার এই নীতিকথা দিয়ে যুদ্ধ পরিচালনা, নীতিকথা রাজা চিন্তা করবে, তুমি কেন চিন্তা করছো? জয় পরাজয় তোমার দরকার কি? তুমি তো জয়ী হবে না, তুমি বিজয়ী হবে না। জয়ী হলে রাজা হবে যুধিষ্ঠির মহারাজা। এটা তো পরম সৌভাগ্য যে তুমি তার ভাই, কিন্তু রাজা তো যুধিষ্ঠির মহারাজ, লাভ ক্ষতি তো তার। তুমি যদি অন্যের হয়ে যুদ্ধ করতে, তোমার দলে অনেক সোলজার যুদ্ধ করছে, তারা কিরকম চিন্তা করছে? না, আমরা যুধিষ্ঠির মহারাজের সোলজার, আমরা যুদ্ধ করব। বাঁচলে ভালো, না বাঁচলে রাজা দেখবে, আমার পরিবারকে রাজা দেখবে। আর রাজা যদি হেরে যায়, তাহলে আমার পরিবারে যাহাই হবে। জয় পরাজয়কে সমান ভাবো। অ্যাজ এ সোলজার তুমি তোমার কর্তব্য পালন করো। কর্তব্য করতে যে তুমি কিঞ্চিত মাত্র ছাড়বে না, কিঞ্চিত মাত্র তুমি তোমার স্থান ছাড়বে না। এটা হচ্ছে পরমেশ্বর ভগবানের এখান থেকে শিক্ষা। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের সময় আমাদের জীবনেও সুখ দুঃখ লাভ ক্ষতি মাঝে মাঝে এমন হয়, জাগতিক উন্নতি অবনতির এরকম আসে। বলছে সমান জ্ঞান করো। অনেকে দেখবেন কৃষ্ণ ভাবনামৃত, অনেকে বেশ করে ইসকনে এরকম মন্দির কেন্দ্রিক ইনচার্জ আছে, প্রমোশন হলো, ইনচার্জ থেকে চলে গেল, ডিমোশন হলো। অনেকে প্রচার করতে যে কি হচ্ছে, ডিস্ট্রিক্ট ইনচার্জ হচ্ছে ডিস্ট্রিক্টের। বিভিন্নভাবে পোস্ট যেতে থাকে আসতে থাকে এই জগতে। এটি সবসময় থাকবে না। আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার আজকে যে স্থান আছে, আপনার যে পজিশন আছে, এটি সবসময় এমন থাকবে না। আপনার যে স্বাস্থ্য এখন আছে, এটাও সবসময় এমন থাকবে না। আপনার যে সৌন্দর্য এমন আছে, এটাও সবসময় এমন থাকবে না। তাই এর দ্বারা প্রভাবিত হয়ে আপনি আপনার কর্তব্য পালন করা থেকে দূরে চলে যাবেন না। আজকে যে শক্তির বশে আপনি ধর্মকে নেগলেক্ট করছেন, আমি আমার বাহু দ্বারা পৃথিবীকে জয় করব, তারপরে যখন বাহুবল থাকবে না, তখন কি করবেন? তাই প্রথম থেকে ধর্ম জীবনযাপন করুন, কর্তব্য কর্ম। আপনি মনুষ্য জীবনে আপনার প্রথম কর্তব্য ধর্ম। এই ধর্মের আলোকে আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিজনদের পরিচালনা করবেন। কারণ ধর্মে না হলে পৃথিবী সমানা। যদি ধর্ম না থাকে, তাহলে সাধারণ জীবনযাপন হয়ে যাবে। তাই আমার পরিবারের কি হবে, তাহলে আমাকে ঘুষ খেতে হবে। আমার পরিবারের কি হবে, তাহলে আমাকে স্মাগলিং করতে হবে। হায় হায়, আমার পরিবারের স্ট্যাটাস নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 2 নম্বরই করতে হবে। না, আপনি আপনার কর্তব্যে সৎ এবং নিষ্ঠার সহিত আপনি আপনার কর্তব্য পালন করবেন। জয় পরাজয় তো পরমেশ্বর ভগবান দেবে। কর্মান্য অধিকার আবার মা ফলে সুখাতে ছিল। আপনার কর্মে অধিকার আছে, কর্মান্য অধিকার আবার। কর্মফলে তো আপনার অধিকার নেই। আপনি পরমেশ্বর ভগবানকে কমসে কম বলতে তো পারবেন যে হ্যাঁ, আমি আমার কর্তব্য কর্ম পালন করেছি। উপরে যে বলতে পারবেন। এই জগতে লৌকিক আচারে যে সৎ এবং অসৎ শব্দ যার উপরে প্রয়োগ করা হয়, বাস্তবিক তো লৌকিকতার বাইরে যে এই জগতে সবই অসৎ। এই জগতে যত কিছু দেখছেন, কৃষ্ণ ভাবনামৃত ছাড়া কৃষ্ণ সৎ, তাই কৃষ্ণবিহীন সবই অসৎ। তথাপি
লৌকিক বিচারে যে সৎ অসতের বিষয় আছে, উপরে যে কমসে কম এটি তো বলতে পারবেন আমি সৎ জীবনযাপন করেছি, ভালো জীবনযাপন করেছি, আমার জীবনে কিছু আসেনি। আর এগুলো আসা বা না আসা এগুলো পূর্বজীবনের কর্মের ফল। সুতরাং আমাদের কর্তব্য কর্মে কখনোই অবহেলা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যে কর্মই করা হোক না কেন তা জাগতিক ফলাফলের অতীত, যদি আমরা কৃষ্ণ ভাবনামৃতের কর্ম করি, যদি কৃষ্ণকেন্দ্রিক কর্ম করি, জাগতিক ফলাফলের অতীত। এবং যে প্রত্যেকটা কর্ম হচ্ছে অপ্রাকৃত কর্ম। এই যে বলে না নিষ্কাম কর্মযোগ, এরপরে কর্মযোগে যে আরও ডিটেলস আলোচনা আছে। নিষ্কাম কর্মযোগ, এই নিষ্কাম কর্মযোগে যে নিষ্কাম কর্ম মানে আপনার কামনা বাসনা রহিত হয়ে আপনি যে কর্ম করবেন সেটা হচ্ছে নিষ্কাম কর্মযোগ। আপনি যখন আপনার জন্য, আপনার পরিবারের জন্য কোনো কর্ম করবেন সেটা কিন্তু কামনা বাসনা যুক্ত। যখন আপনি কৃষ্ণের জন্য কর্ম করবেন তখন কামনা বাসনা মুক্ত। তাই চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে আত্মপ্রীতি বাঞ্ছা করে তাকে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আপনি যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কর্ম করেন সেটা কাম, কামনা বাসনা আশা রয়েছে, সুতরাং সেটা আপনার কর্ম এবং কর্মের ফল আছে। কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, অর্থাৎ কৃষ্ণ কিভাবে সুখী হবে, কৃষ্ণের জন্য আমি কি করব, কৃষ্ণের জন্য আমার কি করা উচিত, এই যে চিন্তা, এই চিন্তা থেকে যে কর্ম আসে সেই কর্ম নিষ্কাম কর্ম। সেই কর্ম আপনার আমার কোনো পাপ হয় না এবং কোনো ফলও প্রদান করে না, যেহেতু আপনি কর্ম করেন। যেমন দেখুন, আপনি একটি কোম্পানিতে চাকরি করেন, এবার আপনি কিন্তু শুধুমাত্র বেতন পাবেন, কিন্তু আপনার বা আপনার মতো অনেকেই মিলে চাকরি করে করে তারা লেবার দিয়ে দিয়ে এই কোম্পানি কোটি কোটি টাকা লাভ বা প্রফিট করছে, এই প্রফিট কিন্তু আপনি পাবেন না। কত টাকা প্রফিট করেছে তাহলে আমাদের ভাগ করে দাও, তা কিন্তু দিবে না। এটা কোম্পানির মালিক, কারণ কর্মটা কোম্পানির মালিকের। আপনি শুধু তার অনুগত হয়ে তার যে প্রেসক্রাইবড যে কর্ম, তার নির্দেশিত যে কর্ম শুধু সেটা করছেন, ফলে আপনি তার যেটা কন্ট্রাক্ট হয়েছে সেটাই পাবেন। লাভ ক্ষতি আপনার কিন্তু নেই। অনেক সময় কোম্পানি লসে চলে যায়, তখনও আপনার বেতন কিন্তু ঠিক থাকে, কারণ আপনার সাথে কন্ট্রাক্ট এটি, লাভ বা ক্ষতি আপনার উপরে আসবে না, মালিক বুঝবে। ঠিক তেমনি যখন আপনি কৃষ্ণমুখী কর্ম করবেন, আপনার কর্মের লাভ বা ক্ষতি, আপনার কর্মের যে কোনো ধরনের ফল সেটা কৃষ্ণ বুঝবে। আপনি শুধুমাত্র এই জগতে থাকা খাওয়া ফ্রিতে পাবেন। কীভাবে ফ্রিতে পাবে? মন্দিরে অনেক পূজারী আছে যারা কোনো কাজ করে না, কই তাদের থাকা খাওয়ার তো অভাব হচ্ছে না, গাড়ি ঘোড়া চলার অভাব হচ্ছে না। মন্দির কেন্দ্রিক যারা জীবনযাপন করছে, কই তাদের থাকা খাওয়ার তো সমস্যা নেই। কেউ না কেউ ভগবান কারো না কারো মাধ্যমে চালাবে। যেদিন হবে জুটবে খাবে, যেদিন হবে না জুটবে না খাবে না, কিন্তু ভগবানের ঘরে প্রতিদিন ভোগ লাগবে। সুতরাং কোনো পূজারই না খেয়ে থাকবে না, কোনো ভক্তই না খেয়ে থাকবে না। পরমেশ্বর ভগবানের এটা হচ্ছে অহেতুকী কৃপা। যেমন মহাভারতে আমরা দেখেছি যে যখন পঞ্চপাণ্ডব বনবাসে ছিল, তখন একবার দুর্বাসা মুনি, আপনারা সকলেই জানেন, জাস্ট বলতে ভালো লাগছে আমিও বলছি। দুর্বাসা মুনি যখন ওনার 60,000 শিষ্য নিয়ে যুধিষ্ঠির মহারাজের ওখানে এসে প্রস্তাব রাখলেন যে আজ দুপুরে আমি তোমাদের ওখানে তোমাদের বাড়িতে প্রসাদ পাবো, আমরা স্নান করতে যাচ্ছি। আর ইতিমধ্যে দ্রৌপদীও খেয়ে নিয়েছে, সকলের খাওয়া দাওয়া শেষ। দ্রৌপদীর আশীর্বাদ ছিল যতক্ষণ দ্রৌপদী না খাবে ততক্ষণ তার ঘরের রন্ধনশালা থেকে যে অন্ন বা যে সামগ্রী যা দিয়ে খাওয়া দাওয়া করে, সবজি, প্রসাদ, এগুলো প্রসাদ শেষ হবে না। কিন্তু দ্রৌপদী খেয়ে নিলে, আর দিনে একবার খেতে পারবে, বনবাসীর লক্ষণ, ভক্তদের লক্ষণ, দিনে একবার খেতে পারবে। তো ওই দিন দ্রৌপদীও খেয়ে নিয়েছে, আর এদিকে দুর্বাসা মুনি এসে গিয়েছে। আর দুর্বাসা মুনি সবসময় মানে সকলের কাছে সর্বজন স্বীকৃত যে অত্যন্ত ক্রোধী একজন, একটু এপাশ ওপাশ হলে ক্রোধ এসে যায় না। এই ক্রোধও কৃষ্ণের পরিকল্পনার অংশ। এমন ভাববে না যত বড় মুনি, ক্রোধ কিভাবে আসে? কৃষ্ণের পরিকল্পনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য
মুনি ঋষিরা অ্যাক্টিং করেন। বাস্তবিক ওনার কোনো ক্রোধ নেই। ওনার ক্রোধ বা ক্রোধ না হওয়ার পিছনে কোনো কারণ নেই। ক্রোধের পিছনে কোনো কারণ নেই, ক্রোধ না হওয়ার পিছনে কারণ। আর এর কোনো ফলও ওনার উপর নির্ভর করে না। উনি ব্রহ্মার পুত্র, কোনো কিছুর ধার ধারে না। তাহলে ক্রোধ করে কেন? যখন যখন এই ক্লাসের মানুষ, দুর্বাসা মুনি, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, এই ক্লাসের ব্যক্তিরা, এনারা কৃষ্ণের পরিকল্পনাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণের পরিকল্পনাকে বিভিন্ন অ্যাক্টিংয়ের মাধ্যমে সেটাকে সুন্দরভাবে ফলপ্রসূ রূপ প্রদান করেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন অলরেডি প্রসাদ পেয়ে নিয়েছে দ্রৌপদী, তখন আবার তার কোনো উপায় নেই, কৃষ্ণকে স্মরণ করেছে। কৃষ্ণ এসে বলছে আর একটা অন্ন কি নেই? শর্ট বলছি, বলছে একটা অন্ন, দেখে একটা অন্ন আছে। তিনি খেলেন আর সকলের পেট ভরে গেল। তাহলে যদি কোনো মন্দিরে ভগবানের ভোগ লাগে আর ভগবান যদি সেই নৈবেদ্য গ্রহণ করে, তাহলে মন্দিরের সকলের পেট ভরবে না কেন? আর এই কারণে সমস্ত মন্দিরের সবাই সবসময় সুন্দর থাকে। পরমেশ্বর ভগবানের অহৈতুক কৃপা, কারণ তাদের কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই। সব কিছু কৃষ্ণ, পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন সব কিছু কৃষ্ণই সব। তাই এই ধরনের চিন্তা চেতনায় যারা থাকে তাদের কোনো ফল হয় না, তাদের সব কিছু কৃষ্ণ নিয়ন্ত্রণ করে। যে মানুষ নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করবে, কর্ম তার, তাই ফলও তার। সে তো নিজে প্ল্যান করেছে, সুতরাং তাকে তার ফল নিতে হবে। যে কৃষ্ণকে নিয়ে প্ল্যান করবে, কৃষ্ণ তার পরিকল্পনাকে, কৃষ্ণ নিজে যেভাবে অর্জুনের রথের সারথি কৃষ্ণ, তাই যুধিষ্ঠির মহারাজের রথ কিভাবে যাবে কৃষ্ণ নিয়ন্ত্রণ করবে না, অর্জুনের রথ কিভাবে কোথায় যাবে কখন নিয়ে যাওয়া দরকার সেটা কৃষ্ণ নিয়ন্ত্রণ করবে। ঠিক তেমনি মনুষ্য জীবনে আমরা যদি কৃষ্ণের দিকে তাকিয়ে কোনো কর্ম করি, শুধু কৃষ্ণের দিকে, তাহলে কৃষ্ণ আমার কর্মকেও নিয়ন্ত্রণ করবে, কৃষ্ণ আমার কর্মের ফলকেও নিয়ন্ত্রণ করবে। কত বড় শিক্ষা! আর তারপরে যে আমাদের এই ভাব আসবে, সুখ দুঃখে সমকৃত্যা লাভ জয়া জয়, তত যুদ্ধায় যুদ্ধস্য। সুতরাং তুমি এভাবে যুদ্ধ করো, নৈবম পাপম অবশ্যসি, তাহলে তোমাকে আর পাপ স্পর্শ করবে না। আমরাও আমাদের সংসারে এভাবে জীবনযাপন করতে পারি। এই সংসার কৃষ্ণের, এই সন্তান কৃষ্ণের। আমার কর্তব্য হচ্ছে সন্তানকে কৃষ্ণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত জ্ঞান প্রদান করা, শিক্ষা প্রদান করা। যেহেতু কৃষ্ণের সন্তান, তাই তাকে আমার সুন্দরভাবে লালন পালন করতে হবে, তার যাতে কোনো রকম সমস্যা না হয়। কৃষ্ণের সন্তান তো, সমস্যাটা কখন হয়? যখন আমরা আমার সন্তান ভাবে। কৃষ্ণের সন্তান আপনি মারতে পারবেন না। মালিকের সন্তানের গায়ে হাত দিয়ে আপনার চাকরি যাবে না? চাকরি থাকবে? আপনিই বলুন। মালিকের সন্তানকে আপনি বকবেন, আপনার চাকরি থাকবে না। এই কারণে কৃষ্ণের সন্তানকে আপনি অত্যন্ত স্নেহ, মমতা, ভালোবাসা দ্বারা, কৃষ্ণের সন্তান যেহেতু, তাই কৃষ্ণমুখী শিক্ষা আপনাকে প্রদান করতে হবে। যেহেতু সন্তান আপনার নয়, তাই জড়জাগতিক শিক্ষা তাকে আপনার দিলে হবে না। তো আপনি দিতে পারেন, কারণ দেহ যেহেতু আছে, আপনার সাথে যুক্ত আছে, আপনার কিছু অবদান তো থাকতে হবে। তাই কিছু জড়জাগতিক শিক্ষা আপনি দিলেও দিতে পারেন, কিন্তু যার সন্তান তার শিক্ষাটা তো আগে দিতে হবে, পিতার শিক্ষা আগে। তাই জন্মমাত্র প্রত্যেকটা সন্তানের গীতার উপরে জন্মগত অধিকার, কারণ আমরা কৃষ্ণের সন্তান। মামৈবাংশ জীবলোকেই জীবভূত সনাতনম। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই সব আমার অংশ। अहम बीज प्रद पिता, आमी बीज प्रदानकारी पिता। এইসব শ্লোক দ্বারা বোঝা যায় আমরা হচ্ছে কৃষ্ণের সন্তান। তাই কৃষ্ণের সন্তান হওয়ার কারণে প্রথমে আমাদের কৃষ্ণের শিক্ষা গ্রহণ করা উচিত। তাই প্রত্যেক পিতামাতার কাছে আমার বিশেষ অনুরোধ, নিজের সন্তান ভেবে ভুল করে নিজের শিক্ষা দিচ্ছেন দিন, কিন্তু আপনি তো জানেন এই সন্তান কৃষ্ণের, তাই কৃষ্ণের শিক্ষাটিও সাথে সাথে দিন। অর্থাৎ গীতা
ছোটবেলা থেকে আপনারা পড়াতে শুরু করুন। যবে থেকে অ পড়বে তার আগে থেকে আপনার মুখে মুখে গীতার শ্লোক শুনবে, গীতার কথা শুনবে। আর এর জন্য আপনাকেও গীতার বিষয়ে জানতে হবে। সুন্দরভাবে সব কিছু চলবে। প্রত্যেকের জন্য এই শিক্ষা আমাদের ধরে রাখতে হবে। তাহলে আমাদের জীবনে আর কখনোই কোনো পাপ আসবে না। আর আপনি যদি কর্তব্যবোধে কর্ম করেন, তাহলে সে আর কর্তব্যবোধে কর্ম করলে কি হয় জানেন? ভাগবতে এরকম সুন্দর একটা শ্লোক আছে, আপনার আর কারো প্রতি কোনো ঋণ থাকবে না। আমার পরিবারের প্রতি ঋণ, আমি এই সমাজে জন্মগ্রহণ করেছি, সমাজের প্রতি ঋণ, যে দেশে জন্মগ্রহণ করেছি অ্যাজ এ নাগরিক আমার রাজার প্রতি ঋণ। তো শ্রীমদ্ ভাগবতমে বলছে যদি আপনি কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করেন, তাহলে সুন্দরভাবে একটি শ্লোক আছে, দেবর্ষি ভূতাপ্ত নৃণাম পিত্রান না কিঙ্কর নায়মৃণী চরা জনাঃ সর্বাত্মনা য শরণম গতা মুকুন্দম পরিতকর্তম। যিনি শ্রীকৃষ্ণের বা মুকুন্দর চরণে নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। উৎসর্গ বোঝেন তো? বলির সময় যারা পাঠা বলি দেয়, বোঝেন তো? বলিতে উৎসর্গ করে দিয়েছে, আর মায়া করলে হবে না। নিজেকে এইভাবে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে। আপনার বলিতে আর কিছু নেই। এই জন্য শাস্ত্রে বলা হচ্ছে, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম। আপনি যদি দীক্ষার সময় গুরুদেবের চরণে আত্মসমর্পণ করে দেন, তাহলে কৃষ্ণ আপনাকে নিজের করে গ্রহণ করবে। তাই যে এভাবে নিজেকে উৎসর্গ করবে, অন্যান্য সমস্ত কর্তব্য কর্ম পরিত্যাগ করলেও তিনি দেবতা, ঋষি, জনসাধারণ, আত্মীয় স্বজন বা পিতৃপুরুষ কারো কাছে কখনোই ঋণী নন। শুধুমাত্র আপনাকে আপনার কর্তব্য কর্ম পালন করতে হবে। আপনার যে কর্তব্য কর্ম সেটাকে কৃষ্ণকে সামনে, কৃষ্ণের দিকে তাকিয়ে আপনাকে কর্তব্য পালন করতে হবে। জীবনে যা হবে কৃষ্ণ দেখবে। একটি জিনিস সবসময় মাথায় রাখতে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। কৃষ্ণ আমাদের রক্ষা করবে। আপনি করতে থাকুন আপনার কর্তব্য কর্ম। আবার এমন ভাববেন না তাহলে চুরিটাকে আমার কর্তব্য কর্ম ধরে আমি করতে থাকি। না, চুরিটা শাস্ত্রে নিষেধ আছে। আপনি ভালো ভালো কর্ম করবেন, তাহলে আপনার প্রকৃত উপকার হবে। তাই শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করাটাই যে মানব জীবনের পরম কর্তব্য, সেই কথা ভগবান সংক্ষেপে অর্জুনকে জানিয়ে দিলেন। এই শ্লোকে অর্জুনের প্রতি এটি হচ্ছে পরোক্ষ ইঙ্গিত। কারণ কথা তো কৃষ্ণ বলছে, আর বলছে যে তুমি এত কিছু চিন্তা করে কি হবে, তুমি তোমার কর্তব্যবোধে যুদ্ধ করে যাও। ততই যুদ্ধায় যুদ্ধস্য, ততই যুদ্ধায়। যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো না, আমি বলছি তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো। অর্থাৎ এক কথায় তুমি আমার কথা মতো যুদ্ধ করো, বেকার টেনশন কেন নিচ্ছ, আমি তো আছি। তো পরোক্ষভাবে ইঙ্গিত করছে যে পরমেশ্বর ভগবানের কথা শুনে যদি আমরা চলি, তাহলে নৈবম পাপম অবাপ্স্যসি, তাহলে আমাদের আর কোনো পাপ স্পর্শ করবে না। তা আসুন আমরা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় এই শ্লোক অনুযায়ী আচরণ করি। আপনারা এই গীতার শ্লোক আরও 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 সুন্দরভাবে পড়বেন, বারবার পড়বেন। আপনাদের জীবন পরিবর্তন হতে হবে, অবশ্যই হতে হবে। জীবনে পাপ থেকে মুক্ত হতে হবে। তা আসুন আমরা সকলে শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করা, অভ্যাস করা শুরু করে দিই। ছোটোবেলা থেকেই সন্তানদের অভ্যাস করাই, আর নিজের জীবনে প্রয়োগ করি, আর সবসময় সুখে থাকি, আনন্দে থাকি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।